হেই গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে এক্সপোজ করা হবে আপনাদের সবার প্রিয় চকলেট আপুকে। আজকের যেই বিষয়টা হয়েছে, যেই সিচুয়েশনটা হয়েছে, ওইটার জন্য আমি আমার এফবি পেজে আজকে 4টার সময়, বিকাল 4টার সময় লাইভে আসবো। এখানে আমার কোনো দোষই ছিল না, আমি সব প্রুফ সহ আমি লাইভে আসবো। ওকে চকলেট আপু, আপনি বিকাল 4টায় লাইভে আসেন। আমরা আমাদের সমস্ত কাজ কাম ফেলায় আপনার লাইভ দেখার জন্য বসে থাকবো। গাইজ, এই ভিডিওটাই চকলেট আপু সমস্ত রহস্য ফাঁস করে দিব। তো আপনার ভিডিওটা দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। এন্ড রায়হানের সাথে আমার কোনো রিলেশন তো নাই, কোনো সম্পর্ক নাই, কোনো কিচ্ছুই নেই। রায়হানের সাথে যদি তোমার কোনো সম্পর্ক নাই থাকে তাহলে এগুলো কি বোন? শুধু ভালোবাসি না, একটা শখ আছে আপনার সাথে বাচ্চা। চকলেট আপু, তুমি আর রায়হান দুজনে মিলে কাপল ব্লগ করো, কাপল টিকটক করো, রুম ডেট করো, আর এখন এসে তুমি কি বলতেছো রায়হানের সাথে আমার কোনো সম্পর্কই নেই। বলছি কি আপু, পাবলিক কি বোকা চন্দ্র? হ্যাঁ, মর্মর সাথে আমার রিলেশন হয়েছে, এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ম্যাটার। মানুষ রিলেশন করতেই পারে। হ্যাঁ আপু, মানুষ রিলেশন করতেই পারে, বাট একসাথে 2-3টা রিলেশন কন্টিনিউ করলে ওইটারে কোনো সুশীল সম্পর্ক বা সুশীল রিলেশন বলে না, ওইটারে বাংলা ভাষায় বলে 12 ভাতারি বোন। গাইজ, এই চকলেট আপু যে লাইভটা করছে, ওই লাইভের প্রথম 20-25 মিনিট সে একাধারে বলতেই ছিল যে আমার রায়হানের সাথে কোনো রিলেশন নেই, রায়হানের সাথে আমার কোনো সম্পর্কই নেই, ও আমার কোনো কাজিন টাজিন হয় না। বাট সে যখন আর পারতেছে না, তাকে যখন কমেন্টে মানুষ উল্টোপাল্টা কথা বলতেছে, সে তখন আর কি স্বীকার করে রায়হানের সাথে আমার একটা সময় রিলেশন ছিল। বাট রায়হান নাকি অনেকগুলো প্রস্টিটিউটের সাথে ভিডিও বানাইছে, যার কারণে এই ক্যাচালটা লেগে তাদের ভিতর ব্রেকআপ হয়ে যায়। রায়হানের সাথে আমার রিসেন্ট কোনো সম্পর্ক নাই, রিসেন্ট কোনো রিলেশন নাই। হ্যাঁ, একটা টাইমে ছিল, একটা টাইমে আমি রায়হানের সাথে রিলেশনে গেছিলাম। লাইন পে এন্ড দেন হলো ওর মধ্যে ও হলো ওই আলপনা ফারিয়া দেন এই টাইপের কতগুলা প্রস্টিটিউটের সাথে ভিডিও বানাইছিল, নষ্টামি করছে। হ্যাঁ, রায়হান একটা নোংরা ছেলে, আমি তো তোমাদেরকে দেখাইলামই। একটা প্রস্টিটিউটের সাথে এগুলা করা, আরো আমার কাছে ভিডিও আছে। আর গাইস, চকলেট আপু একটা কথা তার লাইভে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিল যে রায়হানের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, রায়হান ভালো ছিল না, রায়হান গাঞ্জাখোর, রায়হান প্রস্টিটিউট ছেলে, আরো অনেক কিছু। কিন্তু আমার একটাই প্রশ্ন, রায়হান যে ভালো ছিল না, রায়হানের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, রায়হান প্রস্টিটিউট, রায়হান গাঞ্জাখোর, এইগুলো জানার পরেও তুই কেন তার সাথে কাপল ব্লগ করছস? তুই কেন তার সাথে রিলেশন কন্টিনিউ করছস? তাহলে তোর ভেতর আর রায়হানের ভেতর পার্থক্য থাকলো কোনো? আর তোমরা যারা বলতেছো ভাই আমি ডিসিসির নাম খারাপ করতেছি, ভাই লিটারালি মানুষ হাজার হাজার টিকটক করে ডিসিসির ইউনিফর্ম পরে, বাট আমি টোটালি কোনো রুলস অমান্য করি নাই, আমি একটা টিকটকও করি নাই, তোমরা একটাও বলতে পারবা না। চলেন গাইজ, গাইজ, চকলেট আপু তার 37 মিনিটের লাইভে একটা কথা বারবার বলছে যে রায়হানের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না। আমি আপনাদের এখন কিছু ভিডিও দেখাচ্ছি, ভিডিও দেখানোর পরে আমি কিছু কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আগে ভিডিওগুলো দেখেন। এখন আমি বলতে চাই রায়হান ভালো না, রায়হানের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ। বাট তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কত ভালো হলে তোমার মতো একটা মেয়েকে, অ্যাডাল্ট মেয়েকে, তুমি এরকম টিকটক করো, এরকম নোংরামি করো, কাপল ব্লগ করো, তারপরেও তোমার বাবা মা তোমাকে আটকায় না, তোমাকে গাইড করে না। সো একটা কথা, অন্যের ফ্যামিলি নিয়ে কথা বলার অধিকার তোমার নেই। চকলেট আপু আরো এও বলছে যে রায়হান ওই প্রস্টিটিউটদের সাথে অনেক নোংরা নোংরা ভিডিও করছে, যেগুলো তার কাছেও আছে নাকি। এখন ব্যাপারটা হচ্ছে, একজনের ভিডিও দেখে বা একজনের কথা শুনে কাউকে জাজ করা উচিত না। এখন দেখা যাচ্ছে রায়হান আর একটা লাইভ করলো এবং ওই লাইভে রায়হান অনেকগুলা ভিডিও দেখাই দিল। তো এভাবেই চলবে এদের নাটক। তাই বলছি, এদের এই নাটক দেখার জন্য আপনার সময় নষ্ট করবেন না। বাট আমি এই ভিডিও বানানোর জন্য 3-4 ঘন্টা নষ্ট করে ফেলাইছি। যাই হোক গাইজ, আমি তো আমার চ্যানেল গ্রো করার জন্য আর কি ভিডিওটা বানালাম, কারণ এটা ট্রেন্ডিং টপিক, ভিডিও বানাইলেই ভাইরাল হয়ে যাবে, এই জন্য আর কি এই ভিডিওটাও ভাইরাল হবে। তো যাই হোক গাইজ, এদের নাটক চলতেই থাকবে, এরকম অনেক আসে অনেক যায়, এইটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নাই। আমাদের কাজ ভিডিও বানাবো, আমরা ভিডিও বানাবো, আমাদের কাজ ভিডিও বানানো, আমরা ভিডিও বানাবোই। যাই হোক গাইজ, এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর এদের নাটক কতদিন চলে সেইটা দেখেন বর্তমানে।